এই মুহররম মাস শুরু হয়েছে। এই মুহররম মাসের কিছু আমল রয়েছে। এই মুহররম মাসের 10 মুহররম আমরা সকলে জেনে থাকি পবিত্র আশুরা। এই আশুরা শব্দের অর্থ কি? 10 মুহররম, আশুরা শব্দের অর্থ হলো 10। আর আশুরা বলা হয় এই জন্য যে 10 মুহররমকে আশুরা বলা হয়। তো এই 10 মুহররম আশুরা, এই দিনে অনেক কিছু ঘটেছে পৃথিবীতে এবং সামনে ঘটবে। বলা হয়েছে যে ওরকম ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে যায় এই দিনে, ওরকম আইয়ুব আলাইহিস সালাম তার শরীরে সুস্থতা দান করেন আল্লাহ তাআলা এই দিনে। সকলে বলে সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পায় এই দিনে। শুধু তাই নয়, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিরাউনের হাত থেকে মুক্তি দেন এই দিনেই। সকলে বলে সুবহানাল্লাহ। আর বলা হয়েছে যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, সেটাও হবে 10 মুহররম। কিয়ামত প্রতিষ্ঠিত হবে 10 মুহররম, শুক্রবার করে এই দিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। অতএব এই দিনকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে দুনিয়াতে এবং সামনে হবেও। এই জন্য এই দিনের তাৎপর্য এবং গুরুত্ব অপরিসীম। এই জন্য এই দিনে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। বিশেষ করে এই দিনে আল্লাহ রসুলের শেখানো একটা হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্র মাহে রমাদানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। সকলে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসের রোজা অর্থ হলো এই আশুরার দিনে ইহুদি খ্রিস্টানরা তারাও রোজা রাখতো, আল্লাহ রসুলও রাখতো। তো যখন দেখে ইহুদি খ্রিস্টান তারাও রোজা রাখে এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে, তো আল্লাহ রসুল বললেন তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করবে। যেরকম ইহুদি খ্রিস্টান তারা একদিন রাখে, তোমরা 2 দিন রাখবে, হয়তো 9, 10 অথবা 10, 11 এই 2 দিন কি করবে? তোমরা রোজা রাখবে। এটা নফল রোজা, আমরা যদি কেউ পারি দেখার চেষ্টা করব। অনেক ফজিলত রয়েছে এই রোজার। এই জন্য যে কথা বলতেছিলাম, এই 10 আশুরার 10 মুহররম এই আশুরার দিনের তাৎপর্য অনেক। এই মাসে বেশি বেশি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সম্মানিত 4টি মাস রয়েছে, এর ভিতরে এই মুহররম মাস হলো একটি শ্রেষ্ঠ দামি মাস। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মুহররম মাসে এই আশুরার দিনে আমরা বেশি বেশি নফল ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এই মাসগুলোতে আমরা বেশি বেশি করার চেষ্টা করব। কোরআন হাদিস থেকে যে আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।